ভালো না থাকলে সেবাটা পর্যন্ত ভালো হয় না। কি ভালো হয়? এখানে বসেছেন, মনটা ভালো থাকতে হবে না? ভালো ধর্মটা হবে। হ্যাঁ, সেবা করতে বসেছেন, মনটা যদি খারাপ হয়ে যায় আর চলে না, হঠাৎ করে সেবা বন্ধ হয়ে যায়। কেন গো? নেও না, একটা কথা মনে পড়ে ভিতরে যায় না। হ্যাঁ, হঠাৎ করে মন নষ্ট হয়ে যায়। তাহলে মন কত দরকার আমাদের। মনে দিয়ে ধর্ম হবে, আবার মন ছাড়া ধর্ম হবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে দ্বাদশ স্কন্ধে বলছে যে হে উদ্ধব, সর্বপ্রথম মন সাধনা করতে হয়, তারপরে অন্য কোনো সাধনারত হতে হয়। যার মন সাধনা হয় নাই তার কোনো ধর্মও হয় না। এই জন্য প্রথম আমাদের মনের সাধনা। আপনি যত বড় গুরুদেব হন আর যত বড় যাই হন না কেন, যদি মনটা কন্ট্রোল না থাকে, যে কোনো সময় ভ্রষ্ট হয়ে যেতে পারে। কারণ সিদ্ধ, যদি মনে করেন আমি সিদ্ধি লাভ করে ফেলেছি, কেউ কেউ আসেন না যে সিদ্ধি লাভ করে ফেলে, হ্যাঁ, করে সিদ্ধির দেশে চলে যায়, এরকম কিছু কথা আছে না, যে সিদ্ধির দেশে চলে গেছে। হ্যাঁ, সিদ্ধির দেশে গেলেও ভ্রষ্ট হবে। ভাগবত বলছে যে সিদ্ধি করলে হবে না, কি করতে হবে? বলছে সিদ্ধ দেহ অর্জন করতে হবে। তখনই বিনষ্ট হবে না যখন সে সিদ্ধ দেহ লাভ করবে। সিদ্ধি লাভে কিছু হবে না জীবের, সিদ্ধ দেহ অর্জন করতে হবে। যে দেহ অর্জন করার পরে ওই দেহের বিনাশ হয় না, ওই দেহ চিন্ময় হয়ে যায়, নিত্য সিদ্ধ হয়ে যায়। যে দেহ দ্বারাতে আপনি ভগবান ধামে থাকবেন, যে বয়সটা নিয়ে আপনি ভগবানের কাছে যাবেন, ভগবানের ধামে যাবেন, ভগবানের সেবায় যুক্ত হবেন, সেই যে বয়স, ওটাকে বলে নিত্য বয়স। এই সিদ্ধ দেহ যদি অর্জন হয়, এই ভজনের দ্বারাতে অর্জন হয়, যে ভজনের দ্বারাতে সিদ্ধ দেহ প্রাপ্ত হবেন, সেই ভজন গুরুর কাছ থেকে নিতে হবে। তাহলে সিদ্ধ দেহ যদি অর্জন হয়ে যায়, তাহলে আমাদের আর ভ্রষ্টের কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেটাই তো হয় না। মন্ত্র নিলেই তো করে শেষ, আর তো দরকারই নেই গুরুদেবের। হ্যাঁ, আইলে আসুক, না আইলে নাই। গুরু মরলে মরল, থাকলে আছে, খবরও নেই না কেউ। স্বামী যদি বাজারে যায়, একটু পরে পরে কল দেয় না, কই আসো গো, এখন আসো না কেন গো? হ্যাঁ, কল দেয় না। অথচ মৃত্যুর পরে স্বামীর সঙ্গে দেখা হবে না, মৃত্যুর পরে দেখা হবে গুরুদেবের সঙ্গে, অথচ বছরে একবার গুরুদেবের কাছে কল আসে না। মানে যিনি আমার জন্য এত কিছু করতেছেন, আমার পাপ জ্বালা যন্ত্রণা যত কিছু আছে সবকিছু ভার নিলেন, যিনি আমার আপন, যিনি মৃত্যুর পরে আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। মৃত্যুর পরে কিন্তু কেউ অপেক্ষা করবে না, যার যার কর্মফল ভোগ করার জন্য সে চলে যাবে, কিন্তু অপেক্ষা করবে গুরুদেব, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকবে শিষ্য যে পর্যন্ত না যাবে। প্রত্যেকটা শিষ্যকে হাত ধরে ভগবানের কাছে নিয়ে যাবে গুরুদেব, নিয়ে যুক্ত করাবে। যে পর্যন্ত একটাও শিষ্য উদ্ধার না হবে, সেই পর্যন্ত গুরুদেব নিজে উদ্ধার হতে পারবেন না। তাহলে কত বড় দায়িত্ব গুরুদেবের। যদি কোনো শিষ্য বিপদগামী হয়, বারবার জন্ম হয়, তাহলে গুরুদেব সঙ্গে সঙ্গে বারবার জন্মগ্রহণ করবে এই শিষ্যকে নেওয়ার জন্য। এই জন্য গুরু কিন্তু সাধারণ ব্যাপার না, এই জন্য লোভী গুরু হয় না। আমাকে দেও, না দিলে হবে না, এই গুরু কখনো হয় না। লোভী গুরু কাম এক্সেলা, এই দুইটাই নরকে গেলা। কানে করি পিস পিস, কয় আইলে আমার বেশি করে দক্ষিণা দিস, আর কিছু লাগবো না। হ্যাঁ, ওগুলা মন্ত্র না, এগুলো ব্যবসা। ব্যবসায়িক গুরুর কাছ থেকে কখনো শিক্ষা দীক্ষা কোনোটাই নেবেন না। যে টাকার পিছে ঘুরে তাকে বিত্ত গুরু বলে। ওই বিত্ত গুরু কখনো আপনাকে উদ্ধার করতে পারে না। আপনাকে উদ্ধার করবে চিত্ত গুরু। আপনি চিত্ত গুরুকে ধরতে হবে, বিত্ত গুরু নয়। বিচার করুন, গুরু ধরেছেন, ছাড়তে পারছেন না কেন? যদি দেখেন যে না, ও গুরুদেব বিত্ত গুরু, কখনোই তাকে দিয়ে সাধন ভজন হবে না, তাড়াতাড়ি আপনি একজন সদ্গুরু চিত্ত গুরু খুঁজে বের করুন। ওটা গুরু ত্যাগ নয়, কারণ বিত্ত গুরু কখনো গুরু হয় না।
লোভী গুরু কখনো গুরু হয় না। যে গুরুদেব, গুরুর যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যে গুরুদেব থাকেন না, তা অতিক্রম করে চলে যান, হ্যাঁ, শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন, নেশা পান করেন, মানে ভগবান যেগুলা আহার করেন না সেগুলা গুরুদেব নিবেন না। ভগবানের আচরণটা কেমন হবে? তাই গুরুদেবের আচরণটা তো ভালো হবে। হ্যাঁ, যদি কোনো কারণে গুরুর প্রতি মনক্ষুণ্ণ হয়, সঙ্গে সঙ্গে গুরু ত্যাগ হয়। অনেককেই শুনতে শুনি, কয় মন্ত্র নিছি কিন্তু পছন্দ হয় নাই, নিয়া টেকছি। কেন টেকছেন? কেন? তাকে তো বুঝি নাই, দেখতে দিলে লইছে, লইছি ভালো লাগে না। আমরা হেলা অমুকের ভাবে তো দেখতেই পারে না। হ্যাঁ, বলে না, শাস্ত্রে বলছে সঙ্গে সঙ্গে গুরু ত্যাগ, পুনরায় দীক্ষা নিতে হবে। কারণ গুরুর প্রতি তিল মাত্রাও মন নড়চড় হতে পারে না। যদি হয়, গুরু ত্যাগ হয়। যারা ঠকেছেন এখনো জিতার সুযোগ আছে। এটা মহাপ্রভু রায় রামানন্দ আর মুকুন্দকে ডেকে বলেছিলেন যে তোমাদের ভজন হচ্ছে না। বলছে কেন? আমরা তো গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, জপ করছি, হচ্ছে না কেন? বলছে হচ্ছে না, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে হচ্ছে না। দেখুন, কে ভজন করে কে ভজন করে না তার চেহারা তো বোঝা যায়, কি বোঝা যায় না? আচ্ছা, কে রাগ করেছে কে রাগ করে না বোঝা যায় না? কার মুখ ভালো কার মুখ খারাপ বোঝা যায় না? কে ঘুমায় না বোঝা যায় না? সব বোঝা যায়, তাই না? আমরা মুখ দেখলেই বুঝি, কিরে তোর মনটা খারাপ করে, তোর মুখটা কালো করে, বলি না? হ্যাঁ, বলি, কারণ মুখ দেখলেই বুঝি। তাহলে গৌর হরি, আমরা যদি মুখ দেখলে বুঝি, তাহলে গৌর হরি কি বুঝে না? হ্যাঁ, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি বুঝবেন না। তাই তিনি বলছেন যে ভজন হচ্ছে না, তোমাদের দীক্ষাটা কেমন হয়েছে আমার জানা দরকার। তখন তারা বলছে একজন 4 অক্ষর, একজন 6 অক্ষর, 4 অক্ষর 6 অক্ষর মন্ত্রে দীক্ষা হয়েছে। তো মহাপ্রভু বললেন এই জন্যই তোমাদের দীক্ষা হচ্ছে না, তোমাদের তো কাম গায়ত্রী নেই, তোমাদের মন্ত্রটা হয়নি, তোমাদের মন্ত্রে পাওয়ার নেই। এই মন্ত্র ভজনযোগ্য মন্ত্র নয়, এগুলা ব্যবসিক মন্ত্র, তোমাদের ভজনযোগ্যের মন্ত্রের প্রয়োজন। তখন বলছে গুরুদেব তো নেই, উনি তো নিত্যধাম গমন করেছেন, তাহলে আমাদের উপায়টা কি হবে? মহাপ্রভু বললেন উপায় আছে, তোমরা শিক্ষা গুরু ধরো, পুনরায় সংস্কার করতে হবে। ওই শিক্ষা গুরুর কাছ থেকে সমস্ত মন্ত্রগুলা তোমার গ্রহণ করতে হবে। ওই শিক্ষা গুরুর আদেশে তুমি ভজন করো, তাহলে তুমি নিজেও বাঁচবে, গুরুও বাঁচবে। হরে কৃষ্ণ। এতে গুরু ত্যাগ হয় না, গুরুকে বাঁচা হয়। ভাগবতে 5ম স্কন্ধে বলছে বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয়, গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয়। যদি গুরুদেব উপদেশ প্রদান না করেন তাহলে গুরু শিষ্য নরকে যায়। তাহলে যদি উপদেশ না দিয়ে গুরুদেব চলে যায়, তাহলে উপদেশের জন্য একজন শিক্ষা গুরুর প্রয়োজন হয়। এতে গুরু ত্যাগ হয় না, আরো ভালো হয়। যেমন আগে আগে বলতো শূদ্র যদি শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র স্পর্শ করে, তাহলে তো নষ্ট হয়ে যায়, কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়, বলতো না? শুনতেন না এগুলা? শাস্ত্র গীতা পড়লে চক্ষু নষ্ট হইব, সাবধান করিস না, এগুলা ছিল না আগে। এখন যে আপনারা শোন, কে কানা হয়েছে গীতা সইয়া, কে অন্ধ হয়েছে গীতা সইয়া, কার হাত লোলা হয়েছে সইলে পরে কেউ আছে দেখাতে পারবেন? না। তাহলে ওটা মিথ্যা কথা ছিল না? হ্যাঁ, এরকম ভুয়া মিথ্যা কথা বহু শাস্ত্রে। হ্যাঁ, এগুলা মূল শাস্ত্র নয়, এগুলা বানোয়াট, এগুলা স্বার্থন্বেষী লোক। জীবকে ভয় দেখিয়েছে আমি একাই খাবো, একাই সব করব, আর সবাইকে চাপ দিয়ে রাখবো। সবাই নিচে থাকবে, আমি বড় থাকবো, আমাকে সবাই ভক্তি করবে, আর আমি কাউকে করবো না। হ্যাঁ, আমি খালি লুটে মুটে খাবো। যদি শাস্ত্র অধ্যয়ন করা ওদের জ্ঞান হয়ে যাবে, তো জ্ঞান যদি হয়ে যায় আমাকে তো ডাকবে না। যদি সঠিক জিনিসটা বুঝে ফেলেন তাহলে আপনি তো ডাকবেন না, ব্যবসাটা তো হবে না। যার জন্য কিন্তু ভয় দেখাতো, ভয় এখনো
ভয় ভেঙে গিয়েছে, সবাই শাস্ত্র অধ্যয়ন করে, সবার শাস্ত্রীয় জ্ঞান হয়, ছোট ছোট ছেলে মেয়ে এখন শাস্ত্র বুঝে। এতদিন যা বলেছে সব ভুয়া। হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন করলেই জ্ঞান আরো বেড়ে যায়, চক্ষু সুন্দর হয়, হ্যাঁ, হাত পরিষ্কার হয়, সবকিছু ভালো হয়। তাহলে সেই মিথ্যা কথা যাবে না যে গুরু ছাড়লে পাপ হবে, নরকে যাবি, সাবধান, ত্যাগ করবি না, গুরু গড় এই ত্যাগ করবি না, গুরু তো ত্যাগ করবি না, গড়টাও না, তুই গড়টাও ধরে রাখবি। এ ঘর কিভাবে ধরবো? আরে আমার ছেলে বোকা, অন্ধ, লুলা, তোর যাই হোক এর কাছ থেকে নিবি, মানে ঘর ছাড়া যাবে না। তাহলে গুরুর ঘরে ঘর, মানে গুরুর ঘর তার একটা হয়েছে না, ওটা হয়েছে ঘর, ওই ঘর ধরে রাখবেন। ও হচ্ছে বোকা, বোকাটাকে ধর, কারণ ঘরটা তো ছাড়া যাবে না। এটা কোন ধরনের কথা? বাবা ভালো ছিল দীক্ষা নিয়েছি, ছেলে ভালো না, দীক্ষা নিবো কেন আমি? নেওয়া যাবে না। হরে কৃষ্ণ। এগুলো হলো ব্যবসা, যে আমার দোকান রেখে অন্য দোকানে যেও না। হ্যাঁ, আমার ব্যবসা ঠিক রাখবো আমি, তাই এইগুলা কখনো বজন হয় না। এই জন্য মহাপ্রভু বললেন যে গুরু ত্যাগ হয় না, তোমরা তাড়াতাড়ি শিক্ষা করো। হরে কৃষ্ণ। আমাদের শিক্ষা হয়েছে এটা। এই জন্য গৃহে যাই কিছু করবেন, বৎসরে একবার একটা গীতা ভাগবতের আয়োজন করবেন। মায়েরা ঘুমটা ছেড়ে গেছে গা। দেখেন, উলুধ্বনি কিন্তু ভালো। উলুধ্বনি দিলে ব্রহ্ম জাগ্রত হয়, উলুধ্বনি দিলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন খুশি হয়। একটা উলুধ্বনি দিয়ে আপনি তিনজনকে খুশি করতে পারেন, কারণ উলুধ্বনি হচ্ছে ব্রহ্মধ্বনি। উলুধ্বনি যখন সৃষ্টি হয়েছে তখন 3টা অক্ষর সৃষ্টি হয়েছিল, 3টা অক্ষরের 3টা ধ্বনি সৃষ্টি হয়েছিল। আর সেই সৃষ্টিটা হয়েছিল ব্রহ্মার কাছে, ব্রহ্মা একা ছিলেন, আর ব্রহ্মায় দেখেছিলেন 3টা অক্ষর। এই 3টা অক্ষর যখন ব্রহ্মা ধরে ফেলেছিল, সরু, রসুম, এই 3টা অক্ষর প্রথম সৃষ্টি হয়েছিল। আর এই 3টা অক্ষর ব্রহ্মা ধরে ফেললো, ধরে যখন একত্রে করলো, সঙ্গে সঙ্গে একটা শব্দ হলো ওম ওম ওম। এই শব্দ ওম শব্দ হতে লাগলো, আর মেয়েলি কণ্ঠে উলুধ্বনি হতে লাগলো। এই জন্য দেখবেন পাঠের 2টাই নিয়ম, একটা হইলো কোনো কথা নাই, আর একটা হইলো যে উলুধ্বনি। উলুধ্বনি যত দিবে ব্রহ্ম তত জাগ্রত হবে, মানে জ্ঞান তত বাড়বে, প্রস্ফুটিত হবে এবং আনন্দে শৈল ভরে যায়। যখন কীর্তন জমে উলুধ্বনি তখন দেয় না, যখন ওই একটা ভাব আসে, কান্নাকাটি করে ভাব হয়, তখন উলুধ্বনি দেয়। আচ্ছা, উলুধ্বনি কখন দেয়? যখন কান্দে তখন দেয় না, যখন জমে তখন দেয়। জমে মানে উলুধ্বনি যত দেয়, কীর্তন তত জমতেই থাকে। উলুধ্বনি জয়ধ্বনি কত, হ্যাঁ। আর যখন কান্নাকাটি করে তখন আর হয় না। মানে উলুধ্বনি দিলে আনন্দে মন ভরে যায়। ব্রহ্মার হয়েছিল তাই, যখন এই ওম শব্দ এবং উলুধ্বনি যেটা, এটা দুটা একত্রে শব্দ হতে লাগলো, সঙ্গে সঙ্গে ব্রহ্মা উঠে দাঁড়িয়ে নৃত্য করতেছিল। তখনই ব্রহ্মা বলেছিল, আমাকে এত আনন্দ দিচ্ছে এই শব্দটা, এই শব্দটা যখন এত আনন্দ দিচ্ছে, তাহলে এই শব্দটাই ব্রহ্ম জাগ্রত করবে। এই জন্য এই শব্দটার মূল্য কিন্তু অনেক, উলুধ্বনির তাৎপর্য অনেক। এই জন্য আপনারা উলুধ্বনি দিবেন কীর্তনে গেলে, উলুধ্বনি দিবেন বাড়িতে, উলুধ্বনি দিবেন ভাগবতে, সব জায়গায় উলুধ্বনি ব্যবহার করবেন। আর যারা উলুধ্বনি দেয় না, তারা পরজন্মে ব্যাং হইয়া জন্মগ্রহণ করবে। ব্যাং ব্যাং, উলুধ্বনি না দেওয়ার সাজা হবে। সারাদিন ব্যাঙের মতো করে, হ্যাঁ হ্যাঁ ব্যাঙের ডাক,
সারাদিন যেমন কর্ম তেমন ফল। হরে কৃষ্ণ। এই জন্য আপনারা যার যার যে কাজ সেই কাজ করবেন। যারা হাত পা পেয়েছি ভগবানের সেবা পূজা করি না, পরজন্মে কিন্তু এই হাত পা আমার নাও দিতে পারে। তোকে তো হাত পা দিয়েছিলাম কিন্তু তুই তো কাজ করিসনি, হ্যাঁ, তাহলে তোর হাতের দরকারটা কি? তোর 4টা পা বানিয়ে দিই। হ্যাঁ, তখন ভগবান 4টা পা বানিয়ে দিবে, 2টা হাত দিবে না। তখন আপনি কোনটা নিবেন? 4টা পা ভালো না 2টা হাত থাকলে ভালো? হাত থাকলে ভালো। হ্যাঁ, 2টা হাত থাকলে কত ভালো, তাই না? তাই যদি 2টা হাত চান তাহলে ভগবানের এই হাতগুলাও কাজে লাগাতে হবে। হরে কৃষ্ণ। এই মুখ চান কাজে লাগাতে, দিব্যা চান কাজে লাগাতে হবে, নাহলে বুবা হয়ে জন্মগ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে এখন তত্ত্বটা বুঝেছেন যে গীতা ভাগবত গৃহে অধ্যয়ন করলে কত লাভ হয়। কারণ সবাই তো লাভের পিছে ছুটে, সবাই তো লাভ চায়, বিনা লাভে কেউ কিচ্ছু করে না, কোথাও যায় না। এই জন্য গীতা ভাগবতে গেলে প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞের ফল হয়। মানে এটাও ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে আপনি হাঁটবেন, ওটারও মূল্য দেওয়া হবে। কত দিনে মূল্য বলছে? একটা পদ ফেলবে, একটা অশ্বমেধ যজ্ঞ হবে। দেখুন তাহলে গীতা ভাগবতের মধ্যে আমরা কত কিছু পাচ্ছি। যদি চেয়ে থাকেন কি হবে? বলছে চেয়ে থাকলে তারপর যুগের 1 মাস পূজা হবে একবার তাকালে। যতবার তাকাবেন ততবার